5299 5299। इसमें 4203 मॉक्स से माइक उतारा और टेम्पल से माइक उतार लिया 1096। এই কথাটা মুখ্যমন্ত্রীর গালে সপাটে একটা চড় যে হিন্দু সমাজ কি বলছে। হিন্দু মহিলারা তারা বলছে আজানে কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা হয়, আমাদের শুনতেও ভালো লাগে, আর আমরা সময় বুঝতে পারি, এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল, আমাদের হাতে সবসময় ঘড়ি থাকে না, আমরা এটা শুনে অভ্যস্ত, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যেমন কীর্তন হয়, আমাদের মন্দিরে ঘন্টা বাজে, সেরকম মাইক বাজবে এবং মাইক বাজা উচিত। পুলিশ এসে থ্রেট দিচ্ছে মাইক খোলো, এবং পুলিশ থানায় ডেকে পাঠাচ্ছে। থানায় ডেকে পাঠানোর কী আছে? যেটা সার্কুলার আছে এটা প্রিন্ট করে যে এই জাজমেন্ট আছে, এই অর্ডার আছে, এটাকে ফলো করুন। কিন্তু গুন্ডাগার্দি করতে হবে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তাকে বাঁচতে হবে। হিন্দু মুসলমান না করলে তার তো পিঠ বাঁচানো দায় হয়ে যাচ্ছে। এটা তো খুব নিন্দনীয় কাজ, বেআইনি কাজ। প্রথম কথা বেআইনি, পুলিশ এটা বেআইনি কাজ করছে। দেশে এরকম কোনো আইনও নেই এবং কোনো সুপ্রিম কোর্টের জাজমেন্টও নেই যেটা নির্দেশিকা আছে, শব্দের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া আছে। যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হয় তাহলে 75 ডেসিবেল। এটা মসজিদের জন্য কোনো স্পেশাল ল নেই, ইন জেনারেল ল আছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 75 ডেসিবেল পর্যন্ত আপনি মাইক ব্যবহার করতে পারেন। যদি ওটা বাজার এরিয়া, কমার্শিয়াল এরিয়া হয় 65 ডেসিবেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে যেখানে স্কুল, হসপিটাল এইসব আছে, মানে সাইলেন্স জোনের বাইরে, তাহলে আপনি ওটা 55 ডেসিবেল। এবং ভোরের দিকে যেটা আছে 45 ডেসিবেলের মধ্যে রাখুন। ভোরে নিস্তব্ধতা থাকে, 45 ডেসিবেল এনাফ। অতএব এই নির্দেশিকা যদি সচেতন করার জন্য পুলিশ সাবধান করে, দেখুন এইটা আইন, এইটা ফলো করুন, আপনারা ডেসিবেল মিটার লাগান এবং যে নিয়ম আছে ওটা মেনে চলুন, এইটুকু পুলিশ করতে পারে। কিন্তু পুলিশ এসে থ্রেট দিচ্ছে মাইক খোলো, এবং পুলিশ থানায় ডেকে পাঠাচ্ছে। থানায় ডেকে পাঠানোর কী আছে? যেটা সার্কুলার আছে এটা প্রিন্ট করে যে এই জাজমেন্ট আছে, এই অর্ডার আছে, এটাকে ফলো করুন। কিন্তু গুন্ডাগার্দি করতে হবে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তাকে বাঁচতে হবে। হিন্দু মুসলমান না করলে তার তো পিঠ বাঁচানো দায় হয়ে যাচ্ছে। চতুর্দিকে বিজেপির বিরুদ্ধে ব্যাপক মানুষের ক্ষোভ, রোষানল তৈরি হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টে ফেলিওর। উনি 14 বছরের বাহানায় কোরবানি বন্ধ করার যে প্রোগ্রাম করলেন, মুসলমানরা বললো গরু খাবোই না। সেইখানে আমার হিন্দু ভাই বোনেরা, তাদের লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হলো, তারা প্রতিবাদ করলো না, কোরবানি কেন হবে না? আপনি কোনোদিন শুনেছেন? হিন্দু মহিলারা, হিন্দু ভাইরা তারা রাস্তায় নেমে বলছে যে গরু কেন বিক্রি হবে না, কোরবানি কেন হবে না, তাহলে আমরা খাবো কি? ওখানে ওনার মুখ পড়ল। উনি রাস্তায় নামাজ বন্ধ করে রেড রোডে ব্যায়ামের ব্যবস্থা করলেন, তাতে হিন্দুরাই প্রতিবাদ করলো। গুন্ডা দমন আইন আনলেন, মুসলমানদের টাইট দেবেন শুক্রবারিয়াদের, আদালত ভৎসনা করলো। এরপর এখন যেটা করছেন উনি, মাইক খুলছেন। দেখুন, হিন্দু মহিলারা তারা বলছে আজানে কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা হয়, আমাদের শুনতেও ভালো লাগে, আর আমরা সময় বুঝতে পারি, এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল, আমাদের হাতে সবসময় ঘড়ি থাকে না, আমরা এটা শুনে অভ্যস্ত, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যেমন কীর্তন হয়, আমাদের মন্দিরে ঘন্টা বাজে, সেরকম মাইক বাজবে এবং মাইক বাজা উচিত। এই কথাটা মুখ্যমন্ত্রীর গালে সপাটে একটা চড় যে হিন্দু সমাজ কি বলছে। মানে আমি কি বলবো, আমি অভিভূত। আমার মনে হচ্ছে পুনর্জন্ম হচ্ছে, আমি ভারতবর্ষটাকে এবং এই বাংলাটাকে নতুন করে যেন চিনছি। আর আমার হিন্দু মা বোন ভাইদের প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত হচ্ছে যে এই বাংলা আমি নতুন করে দেখছি, যেখানে মসজিদের মাইক খোলা হচ্ছে, মুসলমানরা শান্ত আছে, প্রতিবাদে আমার হিন্দু ভাই বোনেরা, আমার মায়েরা প্রতিবাদে নেমেছে। এখান থেকে শুভেন্দু অধিকারীর শিক্ষা নেওয়া উচিত। এটা বাংলা। আপনারা নেতাজিকে গাল দেবেন, নেতাজির পায়ের মাথার উপরে পা তুলে দেবেন, আর এটা বাঙালি সহ্য করে নেবে। এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে। আজ বিধানসভায় নৌসাদ সিদ্দিকী তার প্রতিবাদে প্রস্তাব এনেছে, এইটা সমগ্র বাংলার জন্য শিক্ষণীয়। যেখানে নেতাজি সুভাষচন্দ্রের মান সম্মান নিয়ে ব্যাপার এসে যাবে, সেখানে কেউ পিছিয়ে থাকবে না, কাউকে ছেড়ে কথা বলা হবে না। এটা বাংলা। শুভেন্দু অধিকারী কাল 3 বাটি খাওয়া লোক, এখন যখন পাল্টি খেয়ে উল্টো পাল্টা কথা বলছেন, তার লোককে এটা আমি মনে করিয়ে দিচ্ছি, কাল এই বিজেপির পতন হলে ও 3 বাটির জায়গায় 6 বাটি খাবে, ও টুপি পরে আবার দেখবেন মসজিদে গিয়ে বসে থাকবে, ওই ইফতারির মাহফিলে গিয়ে বসে থাকবে। এদেরকে চিনে রাখুন। আর এই ফিরহাদ হাকিমকে ডেকে খাতির করছে তো, জিহাদি তাড়াবো, তাহলে ফিরহাদ হাকিম জিহাদি নয়? ফিরহাদ হাকিম বলেছিল যারা ইসলামাবলম্বী
তারা সৌভাগ্যবান, আর যারা ইসলামের বাইরে আছে তারা নাকি অশুভ, তারা নাকি ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, মানে অপমানকর কথা বলেছিল। কারো ধর্মের উপরে আঘাত দেওয়ার অনুমতি ইসলাম দেয়নি। প্রত্যেকটা ধর্ম সম্মানের উপযুক্ত এবং তাকে সমীহ করে চলতে হবে। এটা কোরআনের ভাষা, এটা আল্লাহর হুকুম। ফিরাদ হাকিম এরকম অবৈধ কথা বলেছে, সেই ফিরাদ হাকিমকে নিয়ে জামাই খাতির করছে, তাহের খানকে নিয়ে, খলিলুর রহমানকে নিয়ে, আকরুজ্জামানকে নিয়ে। এরা জিহাদি নয়? আর তসলিমাকে নিয়ে এনেছিল মাঝে খোঁচাখুচি করার জন্য, তো তসলিমাও খায়নি, বাজারে চলেনি। তো আমি বলে দিচ্ছি, বিজেপির জন্য, নরেন্দ্র মোদী, অমিত শাহর জন্য এবং শুভেন্দু অধিকারীর এবং পুরো বিজেপি আরএসএস জন্য ভয়ঙ্কর খারাপ দিন অপেক্ষা করছে। এরা এই কারণে গুলাচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি মুসলমানদের বলবো, তোমরা ধৈর্য ধরবে, মাথা গরম একদমই করবে না। আইন আছে, সংবিধান আছে, আদালত আছে, এবং আমরা প্রতিদিন সেখান থেকে বার্তা পাচ্ছি যে না, মুখ্যমন্ত্রী বলে, বিজেপি বলে কেউ কেটা নয়, আদালতের সামনে সবাইকে মাথা নত করতে হবে এবং আদালতের রায় সবাইকে মানতে হবে। আগামী দিনেও আদালতের পথ খোলা আছে, এবং কোনো অবস্থাতে ওই মুসলমানদের জন্য মুসলমানরা বলবে আর হিন্দুদের বিপদ হলে হিন্দুরা বলবে আর নয়। এই নতুন বাংলায় হিন্দুদের বিপদ হলে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে, আর মুসলমানদের উপরে বিপদ আসলে আমার মা বোনেরা, হিন্দু মা বোনেরা, সনাতনী মা বোনেরা মুখ খুলবে। এই বাংলাকে আরএসএসকে চিনতে হবে, বিজেপিকে চিনতে হবে, এবং শুভেন্দু অধিকারীকে চিনতে হবে যে আপনি ভুল জায়গায় খাপ খুলেছেন। আপনার এই চলবে না। আপনি যা ক্ষতি করেছেন, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের যে সর্বনাশ করেছেন, মানুষের জীবন জীবিকা তছনছ করে দিয়েছেন, এখনও বুলডোজার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের সনাতনী শেখাবেন। সনাতনী আমরা অনেক দেখেছি, আমরা সনাতনী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখেছি, আমরা বিবেকানন্দকে দেখেছি, আমরা শ্রী অরবিন্দকে দেখেছি, আমরা বহু ঋষিমণিকে দেখেছি। আমরা কোনোদিন এই সনাতনে আমরা বুলডোজার বাবা দেখিনি। আপনারা নতুন সনাতন আমাদের শেখাচ্ছেন। আপনাদের এই সনাতন চলবে না। আপনারা এই সনাতন নিয়ে যান, যেটা প্রাচীন সনাতন যেটা আছে, যেখানে বাংলার আমার মা বোনেরা তাদের শঙ্খধ্বনিতে আমরা কখনো অসুবিধা বোধ করিনি, আর আমাদের আজানে আমার হিন্দু ভাই বোনেরা কখনো অসুবিধা হয়নি। আপনাদের এই রাজনীতি নিজেদের কাছে রাখুন, বাংলা এবং ভারতবর্ষ এই রাজনীতি নেবে না। এরা বড় মূর্খ লোক। আদিম যুগে পোশাক ছিল না, মানুষ উলঙ্গ ঘুরে বেড়াতো, তো আপনারা ঘুরে বেড়ান। এখনও তো নাগা সাধুরা ঘুরে বেড়ায়, ঠিক আছে না, ছাই ফাই মেখে কিছুটা মেকআপ দেখার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে তো তারা উলঙ্গ থাকে। এমনকি গঙ্গাসাগর মেলায় দেখেছি মহিলা সাধু, সেও উলঙ্গ আছে। সেখানে আপনার গাঁজার কলকে থেকে, মদের বিলাতি মদ থেকে, কন্ডম থেকে কিনা পাওয়া যাচ্ছে। তো আপনারা আদিম যুগে পোশাক ছিল না, ঘুরে বেড়ান। একসময় তো এই বাংলায় ব্লাউজ ছিল না, মুসলমানরা সেলাই করা পোশাক মুসলমানরা পরতে শিখিয়েছে, এটা ঐতিহাসিক সত্য। আগের দিনে যত দেখবেন এরা ব্লাউজ পরতো না, তাহলে এখন আপনারা বলুন ব্লাউজ পরবো না। তারও আগের অধ্যায়ে গেলে যখন কাপড় হয়নি, কলাপাতা নিয়ে গাছের ছাল পরে ঘুরে বেড়াতেন। ঘুরে বেড়ান না, অসুবিধা কি আছে? তো এই মূর্খদের কথা শোনা উচিত না। এরা একসময় আমার মায়েদের বোনেদের চিতায় তুলে দিত, তাহলে আজকে কি এরা সতীদাহ ফিরিয়ে আনবে? মহিলাদের চিতায় তুলে দেবে? এ তো পারলে কি না করে। এরা একসময় ব্রাহ্মণদের সবথেকে সুস্বাদু প্রিয় খাদ্য ছিল অল্প বয়সী গরুর মাংস। এছাড়া উৎসব পার্বণ আতিথেয়তা কিছু হতো না। এখন আমাদের এরা নতুন পাঠ শেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি এরা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম কোনো কিছু মানে না। এরা রাজনীতি করার জন্য শুধু নোংরামু করতে চায়। অতএব এদের যেই কথা, মাইক একসময় ছিল না, মাইক কেন বাজবে? মোবাইল একসময় ছিল না, তাহলে মোবাইল কেন ইউজ করবে? বাস, জাহাজ, এরোপ্লেন কিছু ছিল না, সব জাড়িয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে। আমরা আদিম যুগে ফিরে যাব। মানে এরা মানুষ সমাজকে যে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যেতে যাচ্ছে, যেখানে মানুষের কোনো অধিকার থাকবে না, সেই জঙ্গল রাজ কায়েম করতে যাচ্ছে। মানুষ বিবেচনা করবে এদের কথায় কতটা যুক্তি আছে। আদালত তো বিচারের জন্যই খোলা আছে। যে কোনো ভারতীয় নাগরিক তার দাবি নিয়ে যেতে পারে, তার অধিকার নিয়ে যেতে পারে, এবং তাকে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়ায়, এমনকি সরকার, মুখ্যমন্ত্রী যদি তার বিরুদ্ধে অন্যায় করে, সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ করে সে আদালতে যেতে পারে। এটাই ভারতের গণতন্ত্র, এটা সংবিধান প্রদত্ত আমার অধিকার। অতএব আদালত সঠিক কাজটাই করছে। দেখেন, চোরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সম্পদ। চোর হিন্দু না চোর মুসলমান, চোরের কোনো জাত হয় না। যেমন
হত্যাকারীর কোনো জাত হয় না, ধর্ষণকারীর জাত হয় না, এরা সব চোর, এরা চোরে চোরে মস্তুত ভাই। এদের দ্বিতীয় কোনো পরিচয় আপনি খুঁজতে যাবেন না যে ও জেহাদি, এ সনাতনী। এরা রাতের বেলা এক টেবিলে বসে দারু খাবে, মাংস খাবে, আর দিনে দাহাড়ে, আগে তো রাতে চুরি হতো, এখন দিনে দাহাড়ে চোখের সামনে চুরি করছে। বলাৎকারীরা পার্লামেন্টে ভরে আছে। অতএব ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, খলিলুর রহমান, তাহের খান, ইউসুফ পাঠান এরা ব্যতিক্রমী কিছু না। দেখুন, চোর না হলে শাসক দলের ছত্রছায়ায় বাঁচার জন্যে যাবে না। এরা সবাই চোর, তাই জন্যে, বা ডাকাত, তাই জন্যে এরা শুভেন্দুর সঙ্গে বসছে। আর শুভেন্দুরা ওই তো তোয়ালে গুটালো সিনগুলো এখন আমরা ভুলে যাইনি। উনি যে কি করে এত পেট্রোল পাম্প করেছেন, কি করে এত 100 কোটি টাকা সম্পত্তি করেছেন, উনি কোন মহারাজের ঘরে জন্মেছেন আমরা জানি না, কিন্তু এত সম্পদ উনি কোথা থেকে জোগাড় করলেন উনি হিসাব দিতে পারবেন কি? ওনার ফাইলগুলো উনি খুলুক না। অতএব এরা সবাই চোর, চোরে চোরে মাস্তুত ভাই। এইটা মানুষকে বুঝতে হবে যে আমরা যেন হিন্দু মুসলমান না করি। এরা তো চায় হিন্দু মুসলমান হোক। আরে আমার বাচ্চাটা পড়বে কি? এখন যেমন দাবি উঠছে, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বেকার ছেলেরা চাকরির জন্য পরীক্ষা দেবে, তাদেরকে কেন ফিস দিতে হবে? সরকার তাদের কাছে 500, 800, 1000, 1200 করে ফিস নেবে। একটা বছরে যদি সে 4টে পরীক্ষায় বসে, তাহলে একটা স্টুডেন্টের কাছ থেকেই কত টাকা গভর্নমেন্ট নিয়ে নিল? গভর্নমেন্ট যাদের কাজ দিতে পারে না, চাকরি দিতে পারে না, লোন দিতে পারে না, তাদের কাছ থেকে টাকা কেন নেবে? অতএব এই যে তন্ত্র চলছে, তন্ত্রটাকে না ভাঙতে পারলে, ভাঙার জন্য কী হবে? প্রথমেই হিন্দু মুসলমান ভুলতে হবে। আমরা ভারতীয়, এবং আমরা ভারতীয় হিসাবে আমরা সংবিধানের উপরে চলবো, সংবিধানকে লাভি করব, এবং আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। কোনো পার্টি, এখন পর্যন্ত কোনো পার্টি আমাদের অধিকার দেয়নি। বলে না এ ওর থেকে ভালো ছিল, ওর থেকে ভালো ছিল। আমরা কে কার থেকে ভালো ছিল না, আমরা সিম্পলি ভালো চাই। ওই তৃণমূলের থেকে ভালো, কংগ্রেসের থেকে ভালো, আর সিপিএমের থেকে ভালো না। আমরা সিম্পলি আমাদের নিজের সরকার চাই। এবং আমি বলছি, জেনজি নতুন প্রজন্ম এই বিজেপি আরএসএসের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, বুক চিতিয়ে গুলি খাওয়ার জন্য, মাথা ভাঙার জন্য, মৃত্যুবরণ করার জন্য তৈরি, এরা হচ্ছে আমাদের আগামী প্রজন্ম। এরাই আমাদের দেশকে গড়বে, নেতৃত্ব দেবে। কারণ সব পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে গট-আপ গেম খেলছে, আমাদের সঙ্গে ধোঁকা করছে। কেউ এরা অছুত না, এরা সবাই বিজেপি আরএসএস সঙ্গে সেটেল করে চলছে। এরা আজ পর্যন্ত জেনজিরা যে আন্দোলন করলো, একটা পার্টি করেছে? কংগ্রেস করেছে? সমাজবাদী করেছে? ডিএমকে, এডিএমকে কে করেছে? কেউ তো করেনি। সব তলে তলে ফিটিং করছে। আজকে বিজেপিতে আছে, কাল কংগ্রেসে যায়, আজ কংগ্রেসে আছে। কংগ্রেসের তাবড় তাবড় মুখ্যমন্ত্রী, রাষ্ট্রীয় লেভেলের নেতারা সব আরএসএসের বিজেপিতে গিয়ে বসে আছে। তো আমরা এদের কাছ থেকে কী আশা রাখতে পারি? মানে তাদের মধ্যে কোয়ালিটি ওইরকম ছিল বলেই তো তারা বিজেপিতে গেল। কেন গেল? কারণ তারাও অসৎ, তাই জন্যেই গেল। আর আমাদের একই মাল ঘুরিয়ে ঘুরিয়ে কতবার বিক্রি করবে? গরিব মানুষকে কি দান করবে আমরা শুনে আসছি। নির্বাচনের আগে 450 টাকা সিলিন্ডার, 200 ইউনিট ফ্রি, 7th পে কমিশন লাগু হবে, পুরনো বাকি ডিএ চালু হয়ে যাবে, শিক্ষক নাকি 50,000 নিয়োগ হয়ে যাবে, পুলিশ 1 লাখ নিয়োগ হয়ে যাবে। মানে সবই রমরমা। হ্যাঁ, হবে হবে হবে, কিন্তু পেলাম কি আমরা? একটা লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা বলল চালু করবে, কজন পেয়েছে জানি না। আর বাকি স্কিমগুলো তো ভুলে যান। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যত স্কিম ছিল সেগুলো সব শেষ হয়ে গেল। ইমাম ভাতা, মজিন ভাতা, পুরোহিন ভাতা গেল। রাশন কার্ড অনেক বাতিল হয়ে গেল। এখন আবার কত রকম বাহানা করছে, অন্নপূর্ণা ভাণ্ডার কী করে বাতিল করবে, কাকে বলছে আবার টাকা ফেরত দাও। 1 মাস টাকা দিতে না দিতে বলছে টাকা ফেরত নাও। এরা যখন কিছু বলে যে আমরা কিছু দেব, তখন আমার ভয় লাগে। এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী যদি কখনো কিছু বলে আমরা দেব, তো আমার ভয় লাগে। দেব মানে ভেঙে দেবো, চুরমার করে দেবো, পথে বসিয়ে দেবো, ভাসিয়ে দেবো, কাঁদিয়ে দেবো। দেব মানে আমি এইগুলো বুঝি। তাই এরা যখন কোনো কিছু বলে দেব, তো আমার খুব ভয় লাগে এরা কি দেবে। কারণ এদের দেওয়ার যা তালিকা, সেই যন্ত্রণা বলে বোঝানোর নয়। মানে সত্যি কথা বলতে কি, যার ঘর ভেঙেছে, যার দোকান ভেঙেছে, যে পথে বসে গেছে, যার ঘরে খাওয়া হচ্ছে না, সেই কষ্টটা না অন্য কেউ অনুভবও করতে পারবে না। যাদের উপরে হয়েছে তারাই অনুভব করছে, কিন্তু এদের মুখে ওই গাল ভরা কথা আর শুনতে ভালো লাগে না। যারা খুব ইতর হবে, দেশদ্রোহী হবে, কুলাঙ্গার হবে, ব্রিটিশদের দালাল হবে, তারাই একমাত্র
নেতাজির বিরুদ্ধে কোনো শব্দ ব্যবহার করবে। নেতাজিকে আমি তখন থেকে চিনি যখন আমার জ্ঞান হয়নি। যখন স্কুলে যেতাম 3-তে 4-এ 5-এ, তখন কি বুঝতাম? পৃথিবীর কিছু বুঝতাম না। বাবাকে বুঝতাম, মাকে বুঝতাম। একটা বাচ্চা ছেলে কাকে বোঝে? বাবাকে আর মাকে। তারপরে যদি কাউকে চিনেছি তো নেতাজিকে। নেতাজির সেই ছবি 23শে জানুয়ারির মানে অনুষ্ঠানে তার জীবনের উপরে আমাদের শিক্ষকরা যে বক্তব্য দিতেন, ছেলেরা আবৃত্তি করতো, সে যে একটা বৈপ্লবিক পরিবেশ, ন্যাশনাল হিরো। তারপরে যেমন যেমন বড় হলাম আরও বেশি করে জানলাম 15ই আগস্টে তার জন্য স্যালুট দেওয়া, 23শে জানুয়ারির উদযাপন করা, তারপরে একজন বাঙালি সন্তান আইএস 4th র্যাঙ্ক করা, তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, তার জন্যে দেশ ত্যাগ করা। কংগ্রেসের যখন সভাপতি হলেন, গান্ধীজির মনোনীত প্রার্থীকে হারালেন। একটা বাঙালি কত বড় ব্যক্তিত্ব হতে পারে! ওই ছবিটা, ওই নেতাজি চাহে মিলিটারি স্যুটে থাকুন বা নেতাজিকে যদি ওই ধুতি পাঞ্জাবিতে দেখি, ওরকম 1000 উত্তম কুমার ওর সামনে ফিকা। ওই ব্যক্তিত্ব মনমোহনকারী যে একটা মানে একটা কিরণ, একটা আকর্ষণ, একটা ব্যক্তিত্ব, তাকে দেখে তো আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। মানে আমি বলি, আমরা যখন জ্ঞান হয়নি তখন নেতাজিকে চিনেছি। তারপরে তার ইউরোপ যাত্রা, হিটলারের সঙ্গে কথা বলা, মুসোলিনির সঙ্গে কথা বলা, সেখানে ডিল করা। তখন তো মোবাইল ইন্টারনেট কিছু ছিল না, তাদের সঙ্গে যোগাযোগ করাটাই বড় কথা। তাদের সঙ্গে ডিল করেছেন, সাবমেরিন করে তারা তাকে জাপানে পৌঁছলো, জাপানের সঙ্গে ডিল করেছেন। তারপরে ব্রিটিশ বিরোধী ফৌজ জোগাড় করেছেন। ভারতবর্ষকে জয় করার জন্য ভারতবর্ষের মাটিতে অরুণাচল প্রদেশ হয়ে ঢুকে গেছেন ভারতবর্ষে। কেউ কল্পনা করতে পারে? সিনেমাতেও কেউ এই জিনিস, এই চরিত্র ফুটিয়ে তুলতে পারবে না। নেতাজি এত বড় চরিত্র, বাঙালির হৃৎস্পন্দন, তাকে কেউ গাল দিলে তখন মনে হয় এদেরকে রাস্তায় দাঁড়িয়ে চামড়া ছিলে দেওয়া উচিত, এবং এরা এর উত্তর পাবে। বাঙালি এদের ক্ষমা করবে না, আমরা এদের ক্ষমা করব না। দেখেন, এরা টোটালটাই ফেলিওর। গোমাতার সম্মান রক্ষা করেছে। কি সম্মান রক্ষা করেছে? গোমাতার বয়স 14 হয়ে গেলে তোমরা কাটতে পারো। এটা গোমাতার সম্মান রক্ষা করা, মানে 14 বছর হয়ে গেলে মাতার মাথা থাকে না, এটাকে সম্মান রক্ষা করা বলে। এখনও ভারতবর্ষ পৃথিবীতে 2য় বৃহত্তম বিফ এক্সপোর্টার, এটা প্রধানমন্ত্রী চিৎকার করে বলেন। এটা গোমাতাকে সম্মান করা এবং তার কাটমানি খাওয়া, ওই এক্সপোর্টারদের কাছ থেকে চাঁদা খাওয়া, এটা মনে হয় গোমাতাকে সম্মান করা। এখানে গোপালক যারা আছে তাদেরকে ধ্বংস করলো, তাদের সেই আর্থিক ক্ষতি কি এই মুখ্যমন্ত্রী দায় নেবে? এই যে হাততালি কুড়াচ্ছে, উনি বললেন আমি মহরমের তরবারি বার করতে দিইনি, খুব ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। সত্যি তো, তরবারি নিয়ে কেউ নামবে কেন? আপনি কি রামনবমীতেও তরবারি বন্ধ করবেন কি? পারবেন কি? আপনি মাইক বন্ধ করেছেন, ডিজেগুলো আপনি কি বন্ধ করবেন? রাস্তায় যে ডিজে বাজছে, তাহলে আপনি তো ব্যর্থ। আপনি তো মাইক বন্ধ করতে পারেননি, শব্দ দূষণ বন্ধ করতে পারেননি। এবারে আপনি যে বলছেন যে ইউসিসি আসছে, ইউসিসি আসুক না। আরে ইউসিসি আসবে, ইউসিসি যাবে। আপনারা এসছেন, আপনারা চলে যাবেন, আপনারা চিরস্থায়ী নয়। আর আপনি যে বলছেন না ওই জমি বিক্রি করার ব্যাপারে উনি আইন আনবেন, আনুন, জমি বিক্রির আইন আনুন। জমি আমরা কিনবো, বেচবো। হিন্দু মুসলমান নিজেদের মধ্যে জমি কেনা বেচা করবে, এটা কনস্টিটিউশনাল রাইটস। আমার জিনিস আমি বিক্রি করব, আপনি বলার কে? আপনার সরকারি সম্পত্তি আপনি বিক্রি করবেন কি করবেন না সেটা আপনি সিদ্ধান্ত নেবেন যতটা আপনি সরকারে আছেন। কিন্তু একটা লোকের ব্যক্তি সম্পত্তির অধিকার মানে কি? আমি এই সম্পত্তির মালিক, আমি ভোগ করব, আমি দরকার হলে লিজ দেবো, আমি ভাড়া দেবো, আমি বিক্রি করব, আমি কিনবো, এটা দেশের সাংবিধানিক অধিকার। আপনি কোথা থেকে এসছেন? আপনি কে? আমার সম্পত্তি বিক্রি যে আমাকে ভালো দাম দেবে তাকে বিক্রি করব। আপনার এই কথা চলবে না। আর যেটা বলছেন যে ধর্ম পরিবর্তন করাবো, তো আপনি কোন ধর্মতে যাচ্ছেন বলেন তো? আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? এটা কিন্তু হটকেকের মতো বিক্রি হচ্ছে পুরো পৃথিবীতে। ইউরোপে কিন্তু লাখো লাখো কোটি কোটি লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনি ভারতবর্ষেরও স্ট্যাটিস্টিক্স নিয়ে নেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, সব থেকে বেশি কনভার্সন ইসলামেই আছে, খ্রিশ্চানিটিতেও আছে। তা আপনি কোন ধর্মে ধর্মান্তরিত হবেন? আপনার তো কোনো ব্যাপার না, আপনি দরকার হলে বাবা পাল্টে নেন। আপনার বাবা শিশির অধিকারী, আমরা জানি। আপনি বললেন আমি মোদির বেটা, ঠিক আছে, আপনার চয়েস। তো আপনি যদি বাপ পাল্টাতে পারেন তো ধর্ম পাল্টাতে পারেন। আপনি বলুন না আপনি ধর্ম পাল্টাবেন বলছেন, কোন ধর্মে আপনি যাচ্ছেন?
আমরা আমাদের ধর্মে আছি, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমরা থাকবো, এবং যার যে ধর্মে থাকার ইচ্ছে সে ধর্মে থাকুন। অতএব এইসব ফালতু কথা বলে উনি নিজের ইমেজ নষ্ট করছেন এবং মানুষ কখনোই এটা ভালোভাবে দেখছে না। আর এই তো ইউপিতে দুটো বোন ইসলাম গ্রহণ করলো, তার বাবা মা তাকে ঘরে বন্ধ করে টর্চার করছিল, তারা এলাহাবাদ কোর্টে পিটিশন দিল, এলাহাবাদ কোর্ট তাদেরকে ডাকলো, তাদের কথা শুনলো, বললো আমরা স্বইচ্ছায় স্বজ্ঞানে ইসলাম পছন্দ করেছি, আমরা গ্রহণ করেছি, তাই আমাদের উপর অত্যাচার হচ্ছে। জজ সাহেব তার বাবা মাকে এবং যোগী সরকারকে, যোগীকে বললো এদের দুই বোনকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাও। আর এটা যোগী রায়ে হয়েছে, এলাহাবাদ হাইকোর্ট থেকে এই রায় এসছে। তো উনি কি দেশের বাইরে, না দেশের সংবিধানের বাইরে, নাকি আদালতের বাইরে? উনি সব ফয়সলা করবেন। বারবার আদালতে গিয়ে মুখ হোঁচট খেয়ে পড়ছেন, মুখ থুবড়ে পড়ছেন, তাও সংবিধান বিরোধী কথা বলতে উনি মোটেও দ্বিধাবোধ করছেন না। যত বাজে বকবেন তত সম্মানহানি হবে ওনার।